চলো আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব টিফিনের একটা মজাদার রেসিপি, এগ চাউমিন। আমি বাড়িতে ঠিক যেভাবে এগ চাউমিনটা বানিয়ে থাকি, আজকে তোমাদের সকলের সাথে সেইভাবেই রেসিপিটা শেয়ার করব। ফার্স্টে আমি এখানে দুটো ডিম নিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে তুলে রাখবো। তারপর কড়াইতে আবারও তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজের মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর লঙ্কা কুচিটাও অ্যাড করে দেবো। তোমরা যেরকম পছন্দ করো সেরকম সবজি দিতে পারো। আমার কাছে ঘরে যা যা অ্যাভেলেবেল ছিল, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ, আমি সব কিছুই অ্যাড করে দিয়েছি। সবজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর আগে থেকে আমি একটা সস রেডি করে রেখেছিলাম। আমি এখানে সসের মধ্যে রেড চিলি সস, টমেটো কেচাপ, অল্প পরিমাণে চিনি আর অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সসটাকে অল্প জলের সাথে মিক্সড করে এখানে ইউজ করেছি। তো তারপর আমি ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তারপর আগে থেকে সেদ্ধ করা চাউমিন, যে চাউমিনটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই চাউমিনটাই অল্প অল্প করে দিয়ে ভালো করে সবজি আর ডিমের সাথে নাড়াচাড়া করে নেব। সবজি আর ডিমের সাথে চাউমিনটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই সময় তোমরা নুনটা আর ঝালটা একটু দেখে নিও। আমার যেহেতু নুনটা একটু কম লাগছিল, তাই আমি নুন আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করেছিলাম। নুন আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আবারও আমি ভালো করে উল্টে পাল্টে চাউমিনটার সাথে মিশিয়ে নেব। আমার এগ চাউমিন একদম রেডি হয়ে গেছে। দেখো ভীষণ টেম্পটিং হয়েছে দেখতে, আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে এরকমভাবে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। সন্ধেবেলা টিফিনে এমন চাউমিন হলে জাস্ট জমে যায়। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।